প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার জন্য এমন একটা কোল্ড কফি হলে কিন্তু আর কিছুই লাগবে না। আমার মতো যারা কফি খেতে পছন্দ করেন তাদের জন্যই আজকের এই সহজ রেসিপিটা, আশা করছি ভালো লাগবে। 2টা গ্লাসে আমি আজকের এই কোল্ড কফি বানিয়ে দেখাবো। তো এর জন্য গ্লাসের গায়ে আমি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এটা দিলে দেখতেও ভালো লাগবে, সেই সাথে খেতেও ভালো লাগবে। দেওয়া হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব এটা ঠান্ডা হওয়ার জন্য। এর মাঝে কিন্তু কফির মিশ্রণটা রেডি করে নিব। 2 টেবিল চামচ পরিমাণে চিনি নিয়েছি আর সেই সাথে 1.5 টেবিল চামচ পরিমাণে কফি নিয়েছি। 2টা গ্লাসের জন্য 1.5 টেবিল চামচ পরিমাণে কফি হলেই হয়ে যাবে, এর থেকে বেশি নিলে তিতা লাগতে পারে। হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে। এরপর ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। এরপর একটা কফি মিক্সার দিয়ে যে এভাবে করে মিক্স করে নিচ্ছি। চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এটা করে নিতে পারবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ততক্ষণ পর্যন্ত এটা ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার কালার পরিবর্তন হবে আর এমন ফেনা ভাব চলে আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এভাবে করে ফেটিয়ে নিব। এটা করতে আমার বেশ 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছিল। ঠিক এমন হয়ে গেলে আমি যে গ্লাস 2টা ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে নিব। আগে থেকে আমি দুধ জ্বালিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই রেসিপিতে যে কয়টা উপকরণ ব্যবহার করবেন অবশ্যই ঠান্ডা ঠান্ডা ব্যবহার করার চেষ্টা করবেন। 2টা গ্লাসে আমি ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি। এরপর আগে থেকে যে কফিটা আমরা মিক্স করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিচ্ছি। কোল্ড কফি আরও একটু টেস্টি করার জন্য এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর এটা আসলে আপনারা যেমন খেতে পছন্দ করবেন ঠিক তেমনই দিয়ে দিবেন। অনেকেই এখানে বরফ কুচি ব্যবহার করে, তবে ওইটা দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আরও একটু টেস্টি করার জন্য উপর দিয়ে আমি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এটা দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। উপর দিয়ে আমি আবারও সামান্য একটু কফি দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে আমার কোল্ড কফি। এভাবে করে বাসায় বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি টেস্টি হবে। এছাড়া ইফতার করার পরেও যদি এমন একটা কোল্ড কফি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। রেসিপিটা সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, ভালো লাগলে শেয়ার করে দিবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।